আজ সবাই বলে আমি কৃষ্ণ ভক্ত, কারণ তারা গলায় মালা পরেছেন, নয়তো মন্দিরে ফুল দিয়েছেন। কিন্তু সত্যি কি ভক্তি এতটাই সস্তা? তুমি কি আসলেই কৃষ্ণকে জানো, নাকি লোক দেখানোর শান্তি খুঁজে চলেছ? কৃষ্ণকে জানা শুধু তার ছবি দেখেই নয়, বরং নিজের ভেতরের অহংকারকে নষ্ট করেই হয়। কৃষ্ণ ভক্তি আসলে কি? মীরার মতো ভালোবাসা, সুদামার মতো বিশ্বাস, অর্জুনের মতো ত্যাগ, আর রাধার মতো আত্মত্যাগ। কৃষ্ণ ভক্তি বলে কয়ে হয় না, বরং মন থেকে হয়, মেনে নেওয়ার মাঝে হয়। যেখানে তুমি বলতে পারো, হে কানহা, তুমি আমাকে যা দেবে সেটাও তোমার, যা নিয়ে নেবে সেটাও তোমার। ভক্তি তো সেটাই, যেখানে তুমি কৃষ্ণের থেকে কিছু চাইবে না, বরং তার মাঝে জুড়ে যাওয়াটাই জীবন ভাববে। কৃষ্ণ ভক্তি সেটা নয় যেটা তুমি বাইরে দেখাও, বরং সেটাই যেটা তুমি নিজের থেকে লুকাও, কিন্তু তবুও কৃষ্ণের মাঝে নিজেকে খুলে ধরো। সেই চোখের জল যেটা দুনিয়া কখনোই দেখে না, কিন্তু কৃষ্ণ প্রতিদিন তোমার সেই সুখ দুঃখগুলোকে ভাগ করে নেয়। সেটাই তো তোমার আসল কৃষ্ণ ভক্তি। যদি তুমি সত্যি নিজেকে কৃষ্ণ ভক্ত মনে করো, তবে আজকে প্রশ্ন করো নিজেকে, আমি কি শুধু মুখে বলা ভক্ত, নাকি অস্তিত্বের মাঝে বেঁচে আছি? কারণ কৃষ্ণকে তারাই দেখতে পায় যারা মন থেকে দেখতে চায়।